ক্ষমতায় কেউ ছাড়তে চাচ্ছে না। এখন 21 বছরের সংসদ নির্বাচন করতে পারবেন, 17 বছরের ভোটার কচি কাঁচা দিয়ে দেশ চালাবেন নাকি? দেখি কচি কাঁচার আসর ফাইজলামের তো একটা সীমা থাকা দরকার। বাংলাদেশের মতো একটা গরিব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, ওখানে তো আরো বেশি আপনার দুর্নীতি হবে। ছাত্র সমন্বয়ক, আমি 12 দলীয় জোটের সমন্বয়ক। এখন আমার মনে হয় যে ভাই আমি এইটাকে আমাকে না বলেন, যেখানে যাই সেখানেই সমন্বয়কের এই তাফালিং ওইটা সেটা এগুলো হচ্ছে। ক্ষমতাটা এমনই একটা জিনিস, আমি জানি না আসলে ক্ষমতার স্বাদ পাই নাই, তো পেলে আবার আমি হচ্ছে মানে বদলায় যায় কিনা আমি জানি না। ক্ষমতা কি এতই চুম্বকের আকর্ষণ যে ক্ষমতা পাইলাম আর সব চেঞ্জ হয়ে গেল, 2 দিন আগে যা বলছি সব ভুলে গেলাম, ডিমেনশিয়া হয়ে গেল আমার। ক্ষমতায় কেউ ছাড়তে চাচ্ছে না এখন। হাইপ একটা তুলে দিলাম, ছাত্র সমন্বয়ক, আমি 12 দলীয় জোটের সমন্বয়ক। এখন আমার মনে হয় যে ভাই আমি এইটাকে আমাকে না বলেন, যেখানে যাই সেখানেই সমন্বয়কের এই তাফালিং ওইটা সেটা এগুলো হচ্ছে। হ্যাঁ, দে আর রাইডিং অডি পাসেরো। জিজ্ঞেস করা হলে বলে ওই বড় ভাই আমাকে 15 দিনের জন্য অডি গাড়িটা দিয়েছে, বিনিময়ে কি চাই সেটা কি আমরা বুঝি না? এটা তো বাংলাদেশ রে ভাই। অডি গাড়ি আমি দিয়ে দিলাম, ওই সমন্বয়ের নাম না বলি, আপনারা শুনেছেন সবাই। হ্যাঁ, কি কারণে অডি গাড়িটা দিয়ে দিলাম? আমি জাস্ট প্রতিবাদ করতে হবে আসলে। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের সকলকে না, যে আমরা যে প্রতিবাদটা, যে ক্ষোভ, যে ঘৃণা থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, জন আকাঙ্ক্ষা। 21 বছরের সংসদ নির্বাচন করতে পারবেন, 17 বছরের ভোটার কচি কাঁচা দিয়ে দেশ চালাবেন নাকি? দেখি কচি কাঁচার আসর ফাইজলামের তো একটা সীমা থাকা দরকার, তাই না? দেন এগেইন উই আর টকিং অ্যাবাউট হোয়াট? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। বাংলাদেশের মতো একটা গরিব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, ওখানে তো আরো বেশি আপনার দুর্নীতি হবে। আনুপাতিক হারে যেই দল যতগুলো সংসদ পাবে তারা দ্বিকক্ষতে বসাবে, ওইখানে টাকার ছড়াছড়ি হবে। যার যত বেশি টাকা আছে ওই টাকা দিয়ে দ্বিকক্ষ, উচ্চকক্ষ তো ওরে বাবা, ব্রাহ্মণ চলি, উনি ওইখানে চলে যাবেন, ব্রাহ্মণ সাহেব ওইখানে যায় বসবেন। সো দে আর গোনা ডু দ্যাট। 4টা প্রদেশে ভাগ করবেন, 4টা মুখ্যমন্ত্রী। তিলকপালি মুখ্যমন্ত্রীরা তো, বা তিলকপালা মুখ্যমন্ত্রীরা তো এক একজন দিল্লির লেসপেন্সার হয়ে যাবে আবারও, তাই না? We're gonna get this লিন্দু দর্জি তখন সিলেট বলবে আমি ত্রিপুরার সাথে চলে যেতে চাই, বা ওই আসামের সাথে, বা পার্বত্য চট্টগ্রাম বলবে যে ভাই আমি ওইখানে ওইদিকে যাইতে চাই। সো সূক্ষ্ম পরিকল্পনা হচ্ছে ভারত আমাদের দেশের বিরুদ্ধে করছে।